নিকোলাস মাদুরোর ক্ষমতাচ্যুত হওয়ার পর ভেনেজুয়েলা এখন এক ঐতিহাসিক মোড়ের সামনে দাঁড়িয়ে। অর্থনৈতিক ধ্বংসস্তূপ, রাজনৈতিক বিভক্তি আর আন্তর্জাতিক চাপ, এই তিনের মাঝখানে দাঁড়িয়ে কয়েক কোটি ভেনেজুয়েলান নাগরিক তাকিয়ে আছেন ভবিষ্যতের দিকে। কিন্তু সেই ভবিষ্যৎ ঠিক কে নিয়ন্ত্রণ করবেন তা নিয়ে শুরু হয়েছে তীব্র ক্ষমতার লড়াই। এই দুই লড়াইয়ের দুই মেরুতে আছেন দুই নারী নেতা, মারিয়া করিনা মাচাদো ও ডেলসি রদ্রিগেজ। একজন বিরোধী আন্দোলনের প্রতীক, অন্যজন ক্ষমতার ধারাবাহিকতার মুখ। এক পক্ষে আছেন নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মারিয়া করিনা মাচাদো। দীর্ঘদিন ধরে মাদুরোর স্বৈর শাসনের বিরুদ্ধে লড়াই করে তিনি আন্তর্জাতিক পরিচিতি পেয়েছেন। 2024 সালের বিতর্কিত নির্বাচনের পর আত্মগোপনে চলে গেলেও মাদুরোর পতনের ঠিক আগে থেকেই তিনি আবার প্রকাশ্যে আসেন। নরওয়েতে গিয়ে নোবেল পুরস্কার গ্রহণ করেন এবং সেখান থেকেই আবার রাজনীতির কেন্দ্রবিন্দুতে। অন্য পক্ষে ডেলসি রদ্রিগেজ, মাদুরোর ঘনিষ্ঠ সহযোগী ও সাবেক ভাইস প্রেসিডেন্ট। এখন তিনি ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট। তার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ওয়াশিংটনকে সন্তুষ্ট করা এবং একই সঙ্গে দেশে মাদুরো অনুগত রাজনৈতিক শক্তি ও সেনাবাহিনীর সমর্থন ধরে রাখা। এই দুই নেত্রীর ভাগ্য নির্ধারণের কেন্দ্রবিন্দুতে আছেন একজন ব্যক্তি, 2000 মাইল দূরের হোয়াইট হাউসে বসে থাকা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খালি চোখে দেখলে রদ্রিগেজই এগিয়ে। ট্রাম্প প্রকাশ্যে তার প্রশংসা করেছেন, ফোন আলাপ হয়েছে, এমনকি ভবিষ্যতের সাক্ষাতের আগ্রহও দেখিয়েছেন। অপরদিকে ট্রাম্প সরাসরি মাচাদোকে ক্ষমতায় দেখতে চান এমন কথা বলেননি, কিন্তু এখানেই গল্প ঘুরে যায়। মাচাদো হাল ছাড়েননি। তিনি নোবেল শান্তি পুরস্কারের পদক ট্রাম্পকে উপহার দেন, যা আন্তর্জাতিক রাজনীতিতে এক ব্যতিক্রমী বার্তা। ট্রাম্পও সামাজিক মাধ্যমে কৃতজ্ঞতা জানান। এর পাশাপাশি ট্রাম্প প্রশাসনের ভেতরে মাচাদোর শক্তিশালী সমর্থক রয়েছেন, বিশেষ করে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। অন্যদিকে রদ্রিগেজ খেলছেন বিপজ্জনক এক দ্বিমুখী খেলা। একদিকে ট্রাম্প প্রশাসনের সঙ্গে সমঝোতা, বন্দিমুক্তি ও তেল সরবরাহের প্রস্তাব, অন্যদিকে মাদুরোপন্থী শক্তিকে আশ্বস্ত করার চেষ্টা। বিশ্লেষকদের ভাষায় তিনি এখন দড়ির ওপর দিয়ে হাঁটছেন, এক পা এদিক ওদিক হলেই পতন। শেষ পর্যন্ত ট্রাম্প কার পাশে দাঁড়ান সেই সিদ্ধান্তই নির্ধারণ করবে ভেনেজুয়েলার ভবিষ্যৎ। কিন্তু প্রশ্ন একটাই, এই ক্ষমতার খেলায় আদৌ কি জিতবে ভেনেজুয়েলার জনগণ? সাবা খান, নাগরিক প্রতিদিন।